गुड मॉर्निंग एवरीवन ऑल माय फ्रेंड्स हैव ए नाइस डे। आज के আমি আবার তোমাদের কাছে আমাদের লাঞ্চের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি? রেসিপিটা হলো এই যে দেখছো ফুলকপি আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। ফুলকপি আলু চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে মানে কালিয়া। তো এইটা দেখো আমি কেটে এইগুলোকে গরম জলে নুন দিয়ে ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর হচ্ছে এটা হচ্ছে প্রনগুলো, এই প্রনগুলোকে আমি সেদ্ধ করে আগে রেখেছি, নাহলে এগুলো সেদ্ধ হয় না। একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর এইটা হচ্ছে আলু। তো এবার আমি ফার্স্টে কি করব, কপিগুলোকে আমাকে ভেজে নিতে হবে। কপিগুলো খুব তেল ছিট করছে বলে চাপা দিলাম। আচ্ছা, এইবার এতে এর যে মশলাটা যে আমি গ্রাইন্ড করবো, পেস্ট করবো, তা এতে আছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাজু, একদম ফ্রোজেন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমি এবার পেস্ট করবো। এইখানে এবার আমি মানে কভারটা খুলে দিলাম। কপিগুলো ভাজা হচ্ছে, এখন টাইম একটু লাগবে কপিটা ভাজতে। আর এইখানে যে আমি প্রেসার কুকারটা বসিয়ে রেখেছি, এতে আমি দেবো ডাল। দু রকম ডাল আছে, একটা হচ্ছে মুগের ডাল আর একটা হচ্ছে অরহর ডাল। একটা পেঁয়াজ কেটে দেবে, তাড়াতাড়ি দাও একটা পেঁয়াজ কেটে। আমি ডালগুলোকে দিয়ে দিলাম এতে। ডালের সঙ্গে এইখানে আমি কেটে রেখেছি মূলো আর আছে একটু লাউ। এগুলো দিয়ে দিচ্ছি এতে। আর দেবো অল্প করে একটু পালং শাক এতে দিয়ে দিচ্ছি। একটু কড়াইশুঁটি, একটা দিলেই হবে। এবারে
দিয়ে দিলাম একটু পেঁয়াজ। এবারে দেবো এতে অল্প একটু হলুদ, অল্প একটু নুন, এইগুলো আমি ভেজে আবার তোমাদের সামনে একটু পরে আসছি। তো এবারেতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে একটু জিরে দিয়েছি আর একটা শুকনো কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে আমি আলুগুলো এবার ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার ডালটা হচ্ছে, ডালটা এদিকে হচ্ছে। আলুগুলো একটু লাল লাল করে ভাজলে ভালো হবে, তরকারিটা টেস্ট হবে খেতে। এবারে আমি আলুগুলো তুলে নিলাম। এবারে এইখানে আমি ফার্স্টে দেবো হচ্ছে একটু ঘি দিলাম, একটু হিং দেবো, আর দেবো অল্প চিনি। চিনিটা আগে দেওয়া এই জন্যেই যে তরকারি কালারটা খুব ভালো আসে। এবারে আর একটু জিরে দিয়ে দিই, জিরে আগে আমি দিয়েছিলাম। এইবারে এই যে পেস্টটা আমি করলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর কাশ্মীরি লঙ্কা আর টমেটো, এটা এবার এখানে দিচ্ছি। পেঁয়াজটা এখন হোক, এটা একটু টাইম লাগবে হতে। তো এইবারে দেখো এটা মোটামুটি 5 থেকে অয়েল এটা রিলিজ করছে। এটা আর একটু হবে, বিকজ এতে টমেটো আছে, আদা রসুন সব আছে, মানে এর যে মানে কাঁচা ভাবে যে একটা গন্ধ ছাড়ে মানে সেটা চলে যাবে। আমি এতে একটু সানড্রপ আরো একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবারে এতে আমি দেবো হচ্ছে মশলা। ফার্স্টে দিলাম
কাশ্মীরি লঙ্কা, তারপরে হলুদ, তারপরে দেবো আমার হোমমেড মশলা। আর এটা হয়ে গেল গ্রেভিটা, মানে গ্রেভির যে মানে ইনগ্রেডিয়েন্টসগুলো, মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে আলু কপি সব দিয়ে দিলাম। আর দেবো এতে নুন। এবারে এতে গরম জল দিলাম। এবার এটা হোক একটা সাইডে, আমি করে দিয়ে এবার এবারেতে এই যে ডালটা, দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা আমি ছাঁকবো না। এবার ডালটা আমি ছাঁকলে নেবো। তো ডালটা সাঁতলানোর আমি ফার্স্টে গ্যাস অন করলাম। এবার ফার্স্টেই এতে দেবো আমি ঘি। তারপরে দেবো ঘি। ডালটা কিন্তু আমি পুরোপুরি মানে ঘিয়েতেই সাঁতলাচ্ছি। এবার এতে দেবো জিরে। প্রথমে দেবো একটা বে লিফ, তেজপাতা, তারপরে দেবো জিরে, তারপরে দেবো এতে তিনটে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি এমনি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। হলো, একটু দেবো কাশ্মীরি লঙ্কা। এবার এই যে ডালটা আমি এতে দিয়ে দিলাম। এবার এতে নুন মিষ্টি দেবো। নুন আর দেবো মিষ্টি।
মিষ্টিটা অ্যাকর্ডিং মাই ওন টেস্ট, অ্যাকর্ডিং এভরি ওয়ান টেস্ট। এটা ভীষণ ভালো খেতে হয় অ্যান্ড সো হেলদি ফর আওয়ার হেলথ। এত রকম সবজি দেওয়া রয়েছে, পালং শাক তো মানে ভিটামিনে ভরপুর। তো এবার আমি এটা দেখি তরকারিটা। এবার এইটাতে আমি এই যে প্রনগুলো আছে এগুলো আমি মানে বয়েল করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিলাম। পুরো দিয়ে দিলাম। একটু চিনি লাগবে, আর লাগবে নুন। আর এতে আমি একটুখানি কড়াইশুঁটি চিংড়ি মাছের ওপর দিয়ে দিলাম। ডালও হয়ে এসেছে। এবারে আমি ডালেতে তরকাটা দিয়ে দেবো। পাতা আছে এবারে একটা তরকা প্যানেতে আমি যে তরকাটা সেটা করে নিচ্ছি। ঘি দিলাম, হিং দিলাম, তেজপাতা, অল্প জিরে, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে কারি পাতা। আর দেবো
দিলাম সব দিয়ে দিলাম, একটুখানি ভাজাবো। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ডালের, বিকজ ডালটা হয়ে গেছে। এবার তড়কাটা খালি দিলেই আমার কমপ্লিট। তড়কাটা দিয়ে দিলাম, হয়ে গেল ডাল। চিংড়ি মাছটা এবার দেখি, মাছটা একটু হবে। তো ডালটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানেতে ঢেলে দিলাম। আর এর ওপর আমার যে হোমমেড মশলাটা আমি একটু দিয়ে দিলাম, এটা হচ্ছে আরো টেস্টি করার জন্য দিলাম। এবার আমি সামান্য ধনেপাতা এর ওপর গার্নিশ করে দিলাম, খুব সামান্য। তো এইটা ছিল আমার আজকে আমাদের লাঞ্চের, মানে ডাল উইথ ভেজিটেবলস। ওকে, চিংড়ি মাছটা দেখি, চিংড়ি মাছটাও হয়েছে। खाना दे देंगे वहाँ पे ही है, देखते हैं। এটার একটু টাইম লাগবে, একটু সেদ্ধ হবে। তো ফ্রেন্ডস, এইটা এই ফুলকপি, চিংড়ি মাছ আর আলু দিয়ে যে কালিয়াটা, এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এইটাতে আমি দেবো, নামাবার আগে আমি সামান্য একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, সামান্য। এটাতে কি হয়, এটাতে খেতে আরো টেস্ট আসে। অল্প একটু দুধ দিয়ে দিলাম। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে একটু ঘি দিয়ে দিলাম অল্প করে। আর দেবো, এটা হচ্ছে ছোট এলাচের গুঁড়ো। কমপ্লিট। তো আমি এবার গ্যাস অফ করে এটা নামিয়ে দিচ্ছি। ঢেলে দিলাম। এবারে এটা গার্নিশ করার জন্য আমি উপর থেকে একটু ধনেপাতা খালি ছড়িয়ে দিলাম আমার। তো আজকে এটা আমাদের
লাঞ্চের রেসিপি ছিল, একটা ডাল ছিল, আমি তোমাদের দেখিয়েছি, ডাল উইথ ভেজিটেবলস, অ্যান্ড এটা হচ্ছে চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে কালিয়া। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, আমার পাশে থেকো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।